السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আলহামদুলিল্লাহ, আমরা ক্লাস শুরু করার আগে সকলে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আপনারা সকলে কেমন আছেন? শুনতে পাচ্ছেন আমাকে? বুঝতে কথাটা পরিষ্কার শোনা যাচ্ছে না। জি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ওস্তাদ, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। বিগত ক্লাসে আমাদের এখানে আমর এবং নাহির শিখা পড়েছি। আমর এবং নাহির, আদেশ বাচক এবং নিষেধ। তাহলে এই শিখাগুলো আমরা করেছি এবং সকলকে ধরার কথা ছিল আজকে। জি, এখান থেকে এবারত করা ছিল। কিছু শব্দ দিয়েছিলাম: হাসিরুন চাটাই, মাকআদুন আসন, সাবিলুন রাস্তা, লি হচ্ছে হরফে জর, লি মানে হচ্ছে জন্য, লি চল। হরফে জর, লি মানে হচ্ছে জন্য। আচ্ছা, তাহলে কেউ একজন পড়েন এখান থেকে, কেউ একজন পড়েন। আমি আফজাল, আপা এখান থেকে পড়েন, অর্থ বলেন, অর্থ বলেন, শিখা বলেন। আমি পড়বো ওস্তাদ জি। জি, আপা বলেন। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইফআল, তুমি করো। এটা হলো জি, ওয়াহিদ মুজাক্কার হাদির। এটা এটা বলবেন, ইফআল ইফআলি, তুমি করো। আচ্ছা, ইফআল ইফ আলি, জি এটা তুমি করো। ওয়াহেদ ওয়াহেদ, এটা তো মুজাক্কার, তাহলে এটা মুয়ান্নাস বলতে হবে। হ্যাঁ, একটা হলো ওয়াহিদ মুজাক্কার, আরেকটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস। মুজাক্কার ওয়াহেদ, ওয়াহেদ মুজাক্কার আরেকটা হাদির, ওয়াহিদ মুজাক্কার। আরেকটা হলো ওয়াহেদ মুয়ান্নাস হাদির। ঠিক আছে ওস্তাদ জি। জি, আর লা তাফআল, লা তাফআলি, তুমি করো না। এটা হবে, এটাকে ওস্তাদ জি ওইভাবেই বলতে হবে। কি এটা? হাদির, এটা তো বহাস, বাহাস মানে কোন বাহাসের শিখা, মানে কোন কায়দার শিখা এটা? একটা হচ্ছে নাহি, একটা এটা হলো আমরের শিখা বলছেন, মানে আদেশ বাচক। এটা না আমি কি ওয়াহেদ হ্যাঁ, মুজা ওয়াহিদ লা তাফআল লা তাফআলি, ওয়াহিদ মুজাক্কার হাজিরি হবে। ওইভাবেই বলবো। ওয়াহেদ মুজাক্কার এটা তো হাদিরই ওস্তাদ জি, তাই না? হ্যাঁ, লা তাফআল, তুমি করো উপরেরটা না। ছিল মোতাকাল্লিম। না, কোনটা? এখানে তো মুতাকাল্লিম নাই। মুতাকাল্লিমের শিখা নাই আপা এখানে। সেটা তো ওইটার মধ্যে ছিল, ফেলের মধ্যে। এটা তো আদেশ। তাফআল, লা তাফআলি, তুমি করো না। এটা ওয়াহেদ, ওয়াহেদ। সুন্দর করে বুঝিয়ে দিন, রোশন আপা আগের ক্লাসে ছিলেন না, একটু বুঝিয়ে দেন না আপা, সুন্দর করে বুঝিয়ে দিন, এটা পড়বেন আর বুঝিয়ে দিবেন। ওয়াহেদ মুজাক্কার হাদির, জি, একটা ওয়াহিদ মুজাক্কার নাহি, এটা নাহি মুয়ান্নাস হবে। মুয়ান্নাস। ওয়াহিদ মুজাক্কার মুয়ান্নাস, এটা ওয়াহিদ মুয়ান্নাস হাদির। না না, এটা হ্যাঁ, হলো বুঝতে পারছি। একটা নাহি। হইলো আমর, একটা হইলো নাহি। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পারছি এখন। একটা হলো আদেশ করতেছে, আরেকটা নিষেধ করতেছে। জি, জি। তারপরটা উখরুজ, এই পুরাটা ফাল পড়বো একটা ওস্তাদ জি। জি, ইকরা ইকরা ই, লা তাকরা লা তাকরা ই, এগুলা মুখস্থ আচ্ছা, থাকতে হবে এটা আপা। পড়ি। মুখস্থ না থাকলে আপনি ইকরা এবারতে করতে পারবেন ইকরা না। এগুলা মুখস্থ থাকতে হবে, না হয় আপনি এবারতে করতে পারবেন ইকরা না। ইকরাই, ইকরা তুমি পড়ো। ইকরাই, আহ, তুমি পড়ো, দুটাই পড়ো। এটা হ্যাঁ, হলো একটা ওয়াহিদ। মুজাক্কার, একটা মুয়ান্নাস। হ্যাঁ, হ্যাঁ, একটা ওয়াহিদ মুজাক্কার, একটা ওয়াহিদ মুয়ান্নাস হাদির। হুম, আর লা তাকরাই, তুমি পড়ো না। ওয়াহিদ মুজাক্কার হাদির, এটা হলো নাহি। আর হুম, একটা ওয়াহিদ মুয়ান্নাস হাদির, নাহি। হুম, ঠিক আছে ওস্তাদ জি। জি, জি, উখরুজ, তুমি বের হও। উখরুজি, একটা হবে উখরুজ, উখরুজি, তুমি বের হও।
এটা হলো ওয়াহিদ। প্রত্যেকটা কি বলে যাব এই সিগা? ঠিক আছে, বলে যাবেন। আচ্ছা। রোশন আপা বুঝতেছেন তো নাকি? জি জি। ওয়াক, ওয়াহিদ মুজাক্কার হাদির, মুজাক্কার। আরেকটা ওয়াহিদ মুয়ান্নাস হাদির। আর একটা লা তাখরুজ, লা তাখরুজি, তুমি বের হও না, বের হও না। এটা হলো ওয়াহিদ মুজাক্কার হাদির, নাহি। আরেকটা হলো ওয়াহিদ মুয়ান্নাস হাদির, নাহি। একটা তারপর একটা হলো ওয়াহিদ মুজাক্কার হাজির, আরেকটা হলো ওয়াহিদ মুআন্নাস হাজির। এটা বলবেন না, সিগা বলে বলবেন শুধু লা এটা বললে হবে, নাহি বলা লাগবে না? লা তাখরুজ। এটা বলবেন লা তাখরুজ ওয়াহিদ মুজাক্কার হাজির, লা তাখরুজি ওয়াহিদ মুআন্নাস হাজির। এটা এইভাবে বলবেন, ঠিক আছে? একটু বললে হবে? হ্যাঁ, এইভাবে বলবেন। আর এই বলা, নাহি বলা লাগবে না, তাই না নাহি ওস্তাদ? তো আপনি বলে বলে দিছেন এটা আমি বাহাস তো এটা জানি এটা এটা নাহি। নাহি। হ্যাঁ, জি নাহি। জি এটা আপনি যখন জিজ্ঞাসা করা হবে যে এটা বাহাস কি, এটা জি জি এ, কোন বাহাসের ইয়া সিগা, তখন আপনি বলবেন যে নাহির সিগা। জি আর জি ওইগুলাকে যখন জিজ্ঞাসা করা হবে যে ওটা কি আমারও সিগা নাকি, তখন আপনি বলবেন হ্যাঁ, এটা আমারও সিগা। এটা জি বাহাস যদি জিজ্ঞাসা করা হয় তাইলে বলবেন। জি জি তাছাড়া সিগা সিগা বলবেন, কোন সিগা হয়েছে, জি। সিগার নাম বলবেন। সিগার নাম কি? ওয়াহিদ মুজাক্কার হাজির, আর একটা হলো ওয়াহিদ মুআন্নাস হাজির। মোহাম্মদ, জি। উকতুব, উকতুবি, তুমি লিখো। লা তুক, আচ্ছা, এটা ওয়াহিদ মুজাক্কার, মুজাক্কার, ওয়াহিদ মুজাক্কার হাদির। আর একটা ওয়াহিদ মুয়ান্নাস হাদির। জি লা আপা, আমি বলে তাকতুব। দিচ্ছি, শুনে রাখেন। জি এভাবে ওস্তাদ। বলবেন। আমি বলি, আপনারা শুনুন সবাই। উক্তুব উক্তুবি, তুমি লিখো। উক্তুব উক্তুবি, তুমি লিখো, দুইটার অর্থ একই। তাহলে জি উক্তুব ওয়াহিদ মুজাক্কার হাজির, উক্তুবি ওয়াহিদ মুআন্নাস হাজির। বুঝতে পারছেন মুয়ান্নাস, কথা? এভাবে শিখে বলতে হবে। লা জি তাকতুব লা তাকতুবি, তুমি লিখো না, তুমি লিখো না। মানে একই কথা, যে তুমি লিখো না। তো লা তাকতুব ওয়াহিদ মুজাক্কার হাজির, লা তাকতুবি ওয়াহিদ মুআন্নাস হাজির। এই ওয়াহিদ হচ্ছে। মুজাক্কার। ইজহাব ইজহাবি, তুমি যাও, তুমি যাও। ইজহাব ওয়াহিদ মুজাক্কার হাজির, ইজহাবি ওয়াহিদ মুআন্নাস হাজির। বুঝতে পারছেন? জি জি ইরজি ওস্তাদ। ইরজিই, তুমি ফিরো। ইরজি ওয়াহিদ মুজাক্কার হাজির, ইরজিই ওয়াহিদ মুআন্নাস হাজির। লা আচ্ছা, আলাদা তাযহাব, আলাদা করে বলবো। জি। জি লা তাযহাব লা তাযহাবি, তুমি যেও না। লা তাযহাব লা তাযহাবি, তুমি যেও না। লা তাযহাব ওয়াহিদ মুজাক্কার হাজির, লা তাযহাবি ওয়াহিদ মুআন্নাস হাজির। লা তারজি লা তারজিই, তুমি ফিরো, তুমি ফিরো না। তো তুমি ফিরো না, এখানে লা তারজি ওয়াহিদ মুজাক্কার হাজির, লা তারজিই ওয়াহিদ মুআন্নাস হাজির। ইজলিস ইজলিসি, তুমি আহ, কি বসো। বসো, তুমি বসো। লা তাজলিস লা তাজলিসি, তুমি বসো না। ইজলিস ওয়াহিদ বসো, মুজাক্কার হাজির, ইজলিসি ওয়াহিদ মুআন্নাস হাজির। লা তাজলিস ওয়াহিদ মুজাক্কার হাজির, লা তাজলিসি ওয়াহিদ মুআন্নাস হাজির। মুয়ান্নাস ইলআব হাদির। ইলআবি, তুমি খেলো। ইলআব ইলআবি, তুমি খেলো। এখানে ইলআব ওয়াহিদ মুজাক্কার হাজির, ইলআবি ওয়াহিদ মুআন্নাস হাজির। লা তালআব লা তালআবি, তুমি খেলো না, না, তুমি খেলো না। লা তালআব ওয়াহিদ মুজাক্কার হাজির, লা তালআবি ওয়াহিদ মুআন্নাস হাজির। বুঝতে পারছেন? জি জি ওস্তাদ, জি। তো এই সিগাগুলো বারবার পড়তে হবে, কারণ কি, যে আপনি এই যে সিগা যদি জানা থাকে, ইফআল ইফআলি, লা তাফআল লা তাফআলি, উখরুজ উখরুজি, লা তাখরুজ উখরুজি, এটা যখন আপনি বলতে পারবেন, তখন এই বারোদের সময় দেখেন। ইজহাব, এখানে ইজহাব কি জেড দেওয়া আছে? এখানে ইজহাব, এখানে কি জেড দেওয়া আছে? বলেন না, কথা শুনতে পাচ্ছেন না? জি ওস্তাদ, জি, শুনি নাই। এখানে ইজহাব লেখা আছে, কিন্তু জেড দেওয়া আছে? ইজহাব। হামজার নিচে কি জেড দেওয়া আছে? না। না উস্তাদ। আপনি কিভাবে বুঝবেন? এই সিগাটা মুখস্থ জানলে নয় আপনি বলবেন। আর যদি সিগাটা মুখস্থ না থাকে, তাহলে আপনি লিখবেন আজহাবু, ইজহাবু, তারপরে এইগুলো বলবেন, আন্দাজে বলবেন। তো এটা আপনাকে জানতে হলে কি করতে হবে? এই সিগাটা জানতে হবে, মুখস্থ করতে হবে, এবং জি এটা কোন জি সিগা, এটার নাম মুখস্থ করতে হবে। ঠিক আছে? এই জন্য এগুলো মুখস্থ থাকা জরুরি আপা। জি। শুরুতেই বলেছিলাম এগুলো মুখস্থ করতে হবে। আহ, দেখে বললে হবে না, এগুলো মুখস্থ করতে হবে। ইফআল ইফআলি, লা তাফআল লা তাফআলি, ইকরা ইকরাই, লা তাকরা লা তাকরাই, উখরুজ উখরুজি, লা তখরুজ লা তখরুজি, উক্তুব উক্তুবি, লা তাকতুব লা তাকতুবি, ইযহাব ইযহাবি, লা তাযহাব লা তাযহাবি, ইরজি ইরজিই, লা তারজি লা তারজিই, ইজলিস ইজলিসি, লা তাজলিস লা তাজলিসি, লা তালআব লা তালআবি। এগুলো আপনাকে বলতে হবে। ইলআব ইলআবি, লা তালআব লা তালআবি, এগুলো আপনাকে এইভাবে বলতে হবে। ওস্তাদ জি, এত তাড়াতাড়ি বলতে পারি না। জি, তাড়াতাড়ি না বলতে পারলে সিগাগুলো মুখস্থ রাখতে হবে, যে কোনটা কোন জি, সিগা, এবং এত তাড়াতাড়ি বলতে পারি না। জি, মনে রাখতে হবে।
বারবার পড়লেই হয়ে যাবে, 2-3 বার পড়বেন একটা জি সেট, তাইলেই জি হয়ে যাবে। ওস্তাদ জি। সময় দিয়েছিলাম গত সপ্তাহে আমি যখন ক্লাস করাইছি, এবং এগুলা বলে দিয়েছি, শিখাগুলো বলে দিয়েছি, শিখা সকলের জানা আছে। শিখা কাকে বলে? ফেলকেই শিখা বলে, বুঝতে পারছেন? শিখা এইগুলা শব্দকেই শিখা বলে, বুঝতে পারছেন? এগুলাকেই শিখা বলে। তো এখন আপনাকে এটা এটা যদি না জানা থাকে, এই সম্পর্কে যদি আপনি না জানেন, আপনি অর্থ উঠাবেন কিভাবে? তো হিয়া রাশেদ, হিয়া রাশেদ, এখানে কি হবে? উখরুজ মিন গুরফাতিকা, বুঝতে পারছেন? উখরুজ মিন গুরফাতিকা ওয়া ইযহাব ইলাল ফাসলি ওয়া ইজলিস আমামাল মুআল্লিমি। ওয়া ইজলিস হবে নাকি ওয়াজলিস? ওয়াজহাব, এগুলা কিভাবে? ওয়াজলিস, ওয়াজলিস হবে ওস্তাদ জি। ওয়াজলিস হবে, কারণ জি ওয়াওটা জি। কি করবে? সরাসরি জালকে ধরবে, ওর ওয়াওটা সাথে জিমের সরাসরি জিমকে হবে ধরবে। জি। হ্যাঁ, এগুলো সবগুলোর মধ্যেই সাকিন আছে, এর জন্য ওয়াওটা কি করবে? আলিফ বাদ ওটার দিয়ে সাথে সাকিন যুক্ত হবে জি। যুক্ত হবে। ওয়াক্তুব। হ্যাঁ। তো ইয়া রশিদু, হে রশিদ, উখরুজ মিন গুরফাতিকা। হুম, হ্যাঁ, জি। গুরফাতিকা হবে না? না, তিকা জি ওস্তাদ। কি তো কি হবে? গুরফাতিকা। হ্যাঁ, কেন হবে গুরফাতিকা বলেন তো দেখি? মুতক মুতক কারণ না। রশেদের কথা বলছে। হ্যাঁ, এখানে ও কা মুজাক্কার। কার রশিদের সাথে? কারণে। আচ্ছা কাফের, রসেদ। কাফের জমি কে? মার্জা কি হবে? রসেদ জি, হ্যাঁ, রসেদ কাফের কে মার্জা বলছে। হচ্ছে রাশেদ, এই জন্য এখানে কাফ ওস্তাদ জমি আপনার হেডফোন কি চেঞ্জ করেননি? কথা একদম বোঝা যাচ্ছে না, শুনতে পরিষ্কার পাচ্ছেন না। না? কয়েকদিন ধরে ক্লাসে ক্লিয়ার না ওস্তাদ, বোঝা যায় না কিছু। আলহামদুলিল্লাহ। আপনারা একটা একটা কথা বলি আর কি, আপনারা একটা অভিযোগ করবেন উস্তাদের কাছে। অভিযোগ করবেন যে উস্তাদরে একটা মাউথ পিস কিনে দেন। পারবেন না? জি জি, আজকেই বলতে হবে। আমি আজকে জি। বলতে পারো। আমি তো জোরে জোরে বলছি, আসলে এটা একটু সমস্যা হয়ে যাচ্ছে, আমি তো উস্তাদকে এত কিছু বলতে পারি না। মানে আমাদের শোনাটা লাইক ব্লার হয় না, দেখাটা যেমন ব্লার, কথাটাও আপনার ওরকম ব্লার। হ্যাঁ, অস্পষ্ট। অস্পষ্ট, কথা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে না আর কি। তা আজকে আপনার গ্রামার ক্লাসের মধ্যে আপনারা বলবেন যে উস্তাদজিকে একটা মাউথপিস কিনে দেন। আপনার একটু কথা শুনতে একটু প্রবলেম হচ্ছে, আমরা বুঝি না কথা, বুঝতে পারছেন? না, জি এখন ওস্তাদ। এখন এখন যে কথা বলছেন এটা কিন্তু একটু ভালো আগের থেকে। এখন যে জোরে কথা বলছি। হ্যাঁ, ও, কিন্তু ওইভাবে তো আর ক্লাস করা যাবে না। এমনি তো জোরে বলছি, কিন্তু এগুলা আসলে একটু তাড়াহুড়া বললে আবার ব্লার হয়ে যায় আর কি, আর আপা বলতেছে না, এমনি ব্লার দেখি না, তার মধ্যে আরো কথা আচ্ছা, হচ্ছে। আপনি ওস্তাদের হেডফোনটা ইউজ করেন না ওস্তাদ, একই তো নাকি? না, আমার সেটা আলাদা, আমি ও ওদের আচ্ছা, এই জন্যই। ও ঠিক আছে। আচ্ছা। উস্তাদজি কিন্তু ক্লাসে আসেন, তো প্রথমে দেখছেন না উস্তাদজি ক্লাসে আসেন, ওনার একটা সেট আপ, আমার একটা সেট আপ, এখানে আচ্ছা আলাদা। ঠিক। এই উস্তাদজিকে বলবেন, তাহলে ঠিক হয়ে যাবে সব। আমি তো অনেকবার বলছি, এগুলো আসলে সময়ের কারণে আসলে মেনে দেবেন, ক্লাসে আসলে মনে করে আর কি, অনেক ব্যস্ততার মাঝখানে ক্লাসে আসলে তখন মনে হয় যে এটা ঠিক করা দরকার ছিল, উস্তাদকে বললাম, বললো না, বুঝতে পারছেন? জি ওস্তাদ। তো অভিযোগ করবেন, এটা অভিযোগ, আপনাদের অভিযোগ থাকবে এটা। ইনশাল্লাহ। জি, তারপর হচ্ছে, আচ্ছা জোরেই বলি, শুনে একটু মনোযোগ দিয়ে। আচ্ছা রসুন আপা, এটা বুঝে আসছে সকল আপনারা যারা আছে ছিলেন না, বুঝতে পারছেন তো নাকি? জি ওস্তাদ, জি জি। আলহামদুলিল্লাহ। জি জি ওস্তাদ। জি, এই সিগাগুলা একটা হচ্ছে আমার সিগা, একটা নাইট সিগা। এটা হলো আদেশ আর একটা নিষেধ। তাহলে আমরা এবার গুলো আমি পড়ে দিয়েছিলাম গত সপ্তাহে। কে পড়তে যাচ্ছেন? সুন্দর করে পড়ে দেন না, কে পড়বেন সুন্দর করে? আমি জি, না পড়লে আপনি পড়ি, বাদে। হ্যাঁ, জি জি পড়বো। ওস্তাদ, অবস্থা পড়ি। জি পড়েন না, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রাশিদু উখরুজ মিন গুরফাতিকা ওয়াজহাব ইলাল ফাসলি ওয়াজলিস আমামাল মুআল্লিমি ওয়াকরা ওয়াকতুব। ঠিক আছে ওস্তাদ। জি জি। হে রশেদ, তুমি তোমার কামরা থেকে বের হও, আহ, ক্লাসের দিকে যাও এবং এবং হ্যাঁ, না এবং না, উনি উনি বলেছিলেন যে তোমার কামরা থেকে বের হয়ে হ্যাঁ ক্লাসের হ্যাঁ দিকে হ্যাঁ, যাও। হ্যাঁ না, বের হয়ে তোমার শ্রেণীকক্ষে যাও। তোমার কামরা থেকে বের হয়ে শ্রেণীকক্ষের দিকে যাও এবং শিক্ষকের সামনে বসো ও পড়ালেখা করো।
এবং না, এবং শিক্ষকের হবে। সামনে। বসে পড়ালেখা করা। হ্যাঁ, বসো শিক্ষক। এখানে আবার এবং বলবেন, সবগুলোর মধ্যে তো আবার একটা এবং ওই যে লাগানো। ওস্তাদ, আমার মানে এবং শিক্ষকের সামনে বসে পড়ালেখা করো, হ্যাঁ জি। আচ্ছা এভাবে আমি বলি। বলেছিলেন। হ্যাঁ, এইভাবে বলতে পারেন। আচ্ছা মানে একটা এবং দিয়ে বাকিগুলোকে কানেক্ট করতে বলেছিলেন। আচ্ছা, এখন এটা এটা যেহেতু রোশনাপাত ক্লাসে ছিলেন না, আরো যারা ক্লাসে ছিলেন না, একটু বুঝিয়ে দেন না কিভাবে এটা পড়বো আমরা। আগে ভাঙা ভাঙা বলে দেন, আগে এবং দিয়ে বলেন আচ্ছা, তারপরে। ঠিক আছে, আগে ভাঙা ভাঙা বলি। উখরুজ, তুমি বসো, মিন গুরফাতিকা, বের হও, মিন গুরফাতিকা, তোমার কামরা হতে। ওয়াজহাব, এবং যাও, ইলাল ফাসলি, শ্রেণী কক্ষের দিকে। ওয়াজলিস, এবং বসো, আমামাল মুআল্লিমি, শিক্ষকের সামনে। ওয়াকর, এবং পড়ো। ওয়াকতুব, এবং লিখো। এখন সেটাকে আমরা বাংলা ভাষায় শ্রুতিমধু করার জন্য এখানে এবং অনেকগুলো দিয়ে কানেক্ট করেছে, সেগুলোকে একটার মধ্যে নিয়ে আসবো। এভাবে ওস্তাদ বলেছিলেন যে, হে রাশেদ, তুমি তোমার কামরা থেকে বের হয়ে শ্রেণীকক্ষের দিকে যাও এবং শিক্ষকের সামনে বসে পড়ালেখা করো। ঠিক আছে। অনেক সুন্দর বলেছেন, কিন্তু এখানে দিকে দিকে আমি বলতে না করছি, যে ইলা মানে দিকে আচ্ছা, যখন হ্যাঁ, জানি, তাহলে এখানে কি হবে, উখরুজ শ্রেণীকক্ষে যাও। হ্যাঁ শ্রেণী কক্ষে যাও, মানে কক্ষে মানেই হুম, তো দিকে, হ্যাঁ। জি দিকে জি। দ্বিতীয়ত শ্রেণীকক্ষের বুঝে আসছে দিকে। রোশনাপাত, অর্থটা বুঝতে পারছে নাকি? জি। জি, তারপরে পড়েন আপা। আচ্ছা, এর পরেরটা হচ্ছে ইজলিস আলাল আলাল সিঁড়ি। হাসিরি। হাসিরি। হ্যাঁ, হ্যাঁ, হাসিরি। আলাল হাসিরি। হাসিরি ওয়ালা আসলে হাসি টান না, হবে। শুধু হাসিরি। আচ্ছা, আসিরি। হাসিরি, জি। ইজলিস লেখা। আলাল হাসিরি, ওয়ালা তাজলিস আলাল কুরসিয়ি। হুম। তাহলে চাটাইয়ে, তুমি চাটাইয়ের উপরে বসো এবং চেয়ারে বসো না। তুমি চাটায় বসো এবং চেয়ারে বসো না। জি। এই আলা মানে উপর আমরা জানি, তাহলে ইজলিস আলাল হাসিরি, তুমি চাটায় বসো এবং চেয়ারে বসিও না। আচ্ছা, তুমি চাটাইয়ে বসো এবং চেয়ারে বসো না। তারপর হচ্ছে ইয়া এটা বলেন, খালিদ। একটা আবার বলেন আপা, এটা সকলেই শুনেন। আচ্ছা, ইজলিস আলাল হাসিরি তুমি চাটাইয়ে বসো এবং চেয়ারে বসো না। ওয়ালা তাজলিস আলাল কুরসি, চাটাই এবং জি চাটায় বসো না। লা তাজলিস মানে বসিও না, তো তুমি জি। বসো না। আলাল কুরসি, কুরসি চেয়ারের উপরে, তুমি চাটাইয়ের উপরে বসো এবং চেয়ারের উপরে বসিও না। এখানে আপনি বলবেন যে তুমি চাটায়ে বসো, চেয়ারে বসিও না, এরকম হবে। বসো চেয়ারে না, আচ্ছা, মানে আলার অর্থটা আমরা করছি না ডাইরেক্ট আর কি। আল্লাহর অর্থ করছি সেটা আপনার সে সাথে চলে যাচ্ছে না। আল্লাহ মানে জি তো জি। আমরা জানি উপরে, কিন্তু চাটায়ে মানেই তো উপরে। হুম তারপরে হুম। চারটায় চেয়ারে বললে মানেই উপরে তো যাচ্ছি। চেয়ারের উপরে, চেয়ারের নিচে তো আর বসে না কেউ, চেয়ারের উপরেই বসে। জি। চেয়ারের উপরেই চাটাইয়ের বসতে নিচে হবে। কেউ বসে না, চাটাইয়ের উপরেই বসে, এই জন্য জি। এই। যাই হোক, তারপরে বলেন ইয়া খালিদু। ইয়া খালিদু, ইরজিই ইলাল মানজিলি ক্বাবলাল আসরি ওয়াল আবু বাদাল আসরি ফি হাদিকাতিল মানজিলি। হে খালিদ, আহ এখানে কি ওয়াল আবু হবে আপা, ওয়াল আবু হবে না কি হবে? ওয়াল আবি, ও না, আব। আর অল আব হবে। ওয়াল আব। দেখছেন এই জন্য সিগাটা কতটা গুরুত্বপূর্ণ। আপনি যদি জি, এখানে ওয়াল আবু বলেন তাহলে সিগাটা পরিবর্তন হয়ে যাবে। না, ওয়াল তাহলে আব। আব এখানে হবে। মূলত খেলো। ছিল ইল আব, ঠিক আছে, ইল আব, হ্যাঁ, তুমি খেলো। ইল আব ছিল, ওয়াইয়ের এখানে এর ওয়াও সাথে এসে রিলেট করার এখানে জন্য ওয়াল আব লামের সাথে করছি। ওয়াল আব হয়েছে, ঠিক আছে, আলিফটা জি। বাদ রেখে, কারণ এটা ওয়াও আছে, ওয়াওয়ের পরে লামের উপর সাকিন আছে, তাহলে জি, ওয়াল আব, ঠিক আছে। আর ওয়াল বাকি আবে, দেখেন এখানে বায়ের সিগাটা মধ্যেও কি, সাকিন ইল আছে। আব, ইল আব ইল আবি, ঠিক জি আছে, সিগাটা এরকম। এই জন্য সিগা মুখস্থ থাকতে হবে। জি জি। বলেন। والعب بعد العصر في حديقة المنزل বলেন। আচ্ছা, হে খালিদ, তুমি বাসার দিকে যাও আসরের পূর্বে। আচ্ছা, হে খালিদ, তুমি আসরের পূর্বে বাসায় যাও এবং আসরের পরে বাসার বাগানে খেলো।
হ্যাঁ, গৃহের বাগানে খেলো। বাসা বাসা মঞ্জিল মানে গৃহ। হ্যাঁ বাসা গৃহে। বাড়ি একই কথা, কিন্তু গৃহের বাগানে খেলো। আচ্ছা, তাহলে গৃহের এখানে বাগানে খেলো। হ্যাঁ, হে খেললে। কলে তুমি আসরের পূর্বে উম গৃহে ফিরো এবং আসরের পরে গৃহের বাগানে খেলো। আচ্ছা, তাহলে এখানে অর্থ বুঝে আসছে সকলের আপা? বলে দেবো, ভেঙে ভেঙে বলে দেবো নাকি? এটা কিন্তু না না, আপনাদের ঠিক পড়া ছিল, ঠিক এখানে আছে। রসুন রসুন আপা ছিলেন না, এই জন্য বারবার জিজ্ঞাসা করছে, নাহলে আপনাদেরই পড়তে হতো। এ, যদি বুঝে না আসে বলবেন, বলে দেবো ইনশাল্লাহ। পড়া ধরছি আমি, পড়া আসলে বুঝিয়ে দিচ্ছেন। যদি বুঝে না আসে তাহলে বলবেন ইনশাল্লাহ, বুঝিয়ে দিন। তারপরে বলেন, ইলআব ফি ইলআব হাদিকাতি। ফিল হাদিকতি ওয়ালা তালআব ফিল তরিকি। ইলআব ফিল হাদিকতি ওয়ালা তালআব ফিত তরিকি। ফিত 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 তো টান তরিকি। নাই, ফিত তরিকি। ফিত তরিক আর তরিকি। তরিকা। তরিকি। ফিত তরিকি। হ্যাঁ। তাহলে আহ বাগানে খেলো, তুমি বাগানে খেলো এবং রাস্তায় খেলো না। হুম। হুম। তুমি বাগানে খেলো এবং রাস্তায় খেলো না। এখানে ফি মানে কি? মধ্যে। তাহলে তুমি বাগানের মধ্যে খেলো, ওয়ালা তাহলে আব ফি তরিক, এবং রাস্তার মধ্যে খেলো না। এখানে তুমি বাগানে খেলো মানে রাস্তার মধ্যে, জি এবং তুমি ওস্তাদ। সরি, বাগানের মধ্যে, এবং তুমি রাস্তার মধ্যে খেলো না, মানে এখানে রাস্তায় খেলিও না মানেই রাস্তার মধ্যে। এটা আমরা তো মনে মনে জানি, এই জন্য অর্থ ওঠানোর সময় কি করবেন, যে তুমি বাগানে খেলো এবং তুমি রাস্তায় খেলো না। জি ওস্তাদ। আইয়ুহাল ওয়ালাদু। আইয়ুহাল ওয়ালাদু ইজহাব ইলাল মসজিদি ওয়ালা জি জি, তাজহাব আপনি যখন মসজিদি। জি দি টান দেন তাহলে অর্থ ভুল হবে। মসজিদি। ইলাল মসজিদ। মসজিদি ওস্তাদ। ইলাল হুম মসজিদি ওয়ালা তাজহাব ইলাস সুকি। হুম। হুম। আচ্ছা, হে ছেলে বা বৎস, বালক। বালক, বৎস। বালক। জি। বলেন তারপরে। আচ্ছা, তুমি বাসায় যাও এবং না, মসজিদে বাজারে মসজিদে। মসজিদে যাও গো। মসজিদে, সরি, তুমি মসজিদে যাও এবং বাজারে যেও না। হুম। তারপরে মোয়ান্নাসের শুরু হয়েছে। এখানে হুম। মোয়ান্নাস ব্যবহার হবে। মোয়ান্নাস হাজিরের শিখা দিয়ে এখানে বাক্য তৈরি করা হবে। আচ্ছা, এখানে কি রৌশন আপা আছেন? জি। আপনি এখান থেকে বলেন, বুঝে আসছে তো নাকি? মুজাক্কার বুঝে আসলে মোয়ান্নাসও বুঝে আসবে। বলেন না দেখি। আমাকে পড়তে বলছেন? জি আপা, আপনি এখান থেকে বলেন। ইয়া ফাতিমাতু উখরিজ উখরিজি ইলাল হদিকতি এখানে কি ওয়া উখরিজি হবে? উখরিজ। উখরিজু রুচি। উখরিজি হ্যাঁ, কি রুচি। বলেন? উখরুজ উখরিজি হবে। উখরিজি বলছি। ইয়া ফাতিমাতু উখরুজি হবে, উখরি বুঝতে পারছেন? উখরুজি। রু হবে তো। হ্যাঁ। উখরিজি না, হ্যাঁ, উখরুজি। উখরুজি। উখ। জি আপা, আপনার জন্য একটা থাকবে যে আপনি এই সিগাগুলো একটু আয়ত্ত করে নেবেন প্লিজ। ঠিক আছে আপা? ইয়া না হলে পড়ে ফাতিমাতু ফেলবেন। উখরিজু উখরিজ। উখরু উখরুজু হবে না, এখানে এখানে রুজি জি হবে, হবে, রুজি, কারণ হ্যাঁ। রুচি। ইয়া হ্যাঁ। আছে তো। উখরুজি। ইয়াসের জন্য যে জবর হ্যাঁ, হবে। ঠিক আছে না? জি। ইয়া ফাতিমাতু উখরিজু না, উখরুজি উখরুজি। রুচি। উখরুজি। উখরুজি ইলাল হদি 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 হদিকতি হাদি ওয়া হাদি হাদি। হাদিকতি। ওয়া আজে খাতে। ওয়া ইজলাসি ইজলিস। তাহাতা তাহাত তাহাতা জি। হাজিহি শাজারতি হাজিহি শাজারাতু। কি হবে? এখানে শাজারাতি। সজারাতু হবে, রাত্রি। সজানা। হাদি তাহাত্তা, সাজারাতি হবে। সেই জন্য এখানে সজারাতি। হ্যাঁ, ওয়াল এখানে আব। তাহটা হচ্ছে এখানে কি মুজাফ, বুঝতে পারছেন? হ্যাঁ, হাদি সেই জন্য মুজদা এটা সাজারাতি। সজারাতি হবে। হ্যাঁ, সাজারাতি আর সাজারাতি। তাহাতা হাজিহি হাজিহি সজারতি ওয়াল সাজারা। আব ওয়াল আবি শাজারাতি। ওয়াল আবি মা জয়নাব জয়নাব জয়নাবা। মা জয়নাবি জয়নাবি জয়নাবা। জয়নাবা। জয়নাবা মা হ্যাঁ। জয়নাবা। জি। হে ফাতেমা, তুমি বের হও বাগানের বাগানে এবং তুমি বের হও অর্থটা পরে উঠবে, আসবে আপা, জানি আমরা, জানি ফেলে অর্থটা আমরা পরে উঠাই, ওইটা উঠাই। তুমি বাগানে বের হও বাগানে বের হও এবং এবং
উম, ইজলাস, এই ইজলাসা বসো, তাহাতা এই গাছের হাজিহি নিচে এই শাজারাতু। গাছের নিচে শোনা এই গাছের নিচে জায়নাবের সাথে খেলো বসে, হ্যাঁ। এই গাছের নিচে বসো এবং ইজলাস, জায়নাবের ইজলাস সাথে খেলো। মানে তো বসো, তাহাতা নিচে হাজিহি বসো, শাজারাতি, হ্যাঁ। তাহলে এই গাছের গাছের নিচে বসো, এবং আল্লাহ আবি মা মা ওয়াল ওয়াল জাইনাবা, এবং জাইনাব। জয়নাবের সাথে খেলো। আচ্ছা ঠিক আপা, আছে। অনেক সুন্দর বলেছেন। আমি একবার বলি, আপনারা শুনুন। ইয়া ফাতেমা তু, হে ফাতেমা, শুনতে পাচ্ছেন? জি। উখরুজ। ইয়া ফাতেমা তু, হে ফাতেমা, উখরুজি ইলাল হাদিকতি ওয়াজলিসি তাহতা হাদিহি শাজারাতি ওয়ালআবি মাআ যায়নাবা। তো অর্থ হবে যে তুমি বাগানে বের হও, তুমি বাগানে বের হয়ে এই গাছের নিচে বসে জায়নাবের সাথে খেলো। বুঝতে না, পারছেন? আমি এই আমি একটু এই বলি। এই না, আমি গাছের একটু নিচে বলবো। হবে কেন? জি বলেন। আমি একটু বলি। ওস্তাদজি, গাছটির নিচে হবে, এই গাছ তো হবে না, গাছটির নিচে বসো। শোনেন আপা, এই গাছে জবত হোসেন এখানে আপনি গাছের নিচে হাজিহি। গাছটি ও কি ব্যবহার হাজিহি করে? আছে, তো হাজিহি আছে, জি, এই গাছটির নিচে বসো। জি। হ্যাঁ, আপনি এই গাছেরও বলতে পারেন, এই গাছটির নিচে বলতে পারেন। এই গাছের যখন হ্যাঁ, বলবেন তখন এটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে অটোমেটিক, যে আপনি এই কি গাছটির নিচে ব্যবহার বসো করবেন। এবং জি, জয়নাবের সাথে খেলো। জি। তো আপা কি যেন বলতে চাচ্ছেন, কি এখন আপা কি বলতে চাচ্ছিলেন বুঝে বলেন না। তার নাম জাহিদ আপা কিছু বলতে চাচ্ছিলেন, বলেন। না, আমেনা, আমেনা আফজাল আপা কিছু বলছিলেন বোধহয়। না না, আমি না, ওই যে ওই আপু কি জানো না, কে বলতে ওর নাম চাচ্ছিলেন বলেন না প্লিজ, ভুলে কি যাই। যেন। জি, আমার আমার একটা আজান হচ্ছে, ওই তো আপু, আমি হ্যাঁ, এই জন্য ওই আপু নামাজ পড়তে যাবে আপু। আচ্ছা আচ্ছা, ও, ঠিক আছে। তাহলে এখানে আমরা ওস্তাদজি, আল আল আবি, তারপরে এটা কি হবে? বিল, বিজ বীজ জাহারি, জাহারি, হ্যাঁ জাহারি জাহারি। ফুল। ইল এটা আবি, কি বীজ, ইল বীজ আবি। জাহারি বীজ হবে? জাহারি হবে, বীজ জাহারি। বা বের দিয়া হয়ে জাকে পড়বে। তাসদিদ আছে। বীজ হ্যাঁ। জাহারি অর্থ আমি পারি না। আল যে আবি, ফুল, বীজ আরে না ফুলের স্যার, জাহারি। পাতা, চিন্তা ফুল, করেন না আপনি। জাহরি হলো হ্যাঁ, ফুল, আমি জানি যে জাহরি আপনি ফুল। সবগুলা ওয়ার্ডের ও, অর্থ হ্যাঁ পারেন। হ্যাঁ, আমি ফুল। পরীক্ষা নিয়েছি, আল জাহারন আবি, শব্দের অর্থ ধরেছি। বীজ জাহারি, ওয়া ওয়ালা তাল আবি বিল কর করা 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 পুরোতি, কুরত, পুরাতন মানে বল, কুরত, পুরোতি। কুরত আল শব্দ, আবি বিল বলের বল জাহারি। আরবি বল। কি আবার, বলের আরবি তুমি কি? খেলো ফুল দিয়ে নাকি? হ্যাঁ, তুমি ফুল দ্বারা হ্যাঁ, খেলো এবং এবং বল দ্বারা এবং খেলো না। বল বল দিয়ে দিয়ে খেলো না। খেলো। বল ধারা, বা বি মানে ধারা, মানে পুরি ধারা পড়েছি না তো আমরা। বিল করা হ্যাঁ, করা দাঁড়ান, করা। বি মানে কি এটা পড়েছি, কি ধারা পড়েছি। উচ্চারণটা কিভাবে হবে? কল, বিল পুরোতি, কর কুড়া কুড়া, বল কুরতি, বল, করা কুড়াতো এটা। কুরতি, করা। না, বিয়ের তুই কারণে তো না কুরতি। বলে কুড়াতে হবে। আমার কথা আসলে শোনা যাচ্ছে না, তাই না? জি ওস্তাদ, বেশি পরিষ্কার শোনা যায় না ওস্তাদ জি, বোঝাই যায় না। আচ্ছা, ঠিক আছে, আমি বারবার বলছি তো এই জন্য শুনতে পাচ্ছেন না। আচ্ছা, যাই হোক, এখানে বিজাহারি মানে ফুল ধারা। বি মানে আমরা ধারা ফুলের বলি। ধারা, মানে বিল কুরতি মানে বল ধারা। বল ধারা। পুরাতন মানে বল পড়েছি। আচ্ছা, তাহলে এখানে কি হবে, জি। বলেন, তুমি এখান থেকে ফুল বলেন না। দিয়ে খেলো, আল বল আল দিয়ে খেলো আবি, না। আল আবি, কি আল আবি বিল এখানে জাহারি। ইল এখানে আল আবি, আবি, ইল আবি হবে এখানে। আল ইল্লাবি হবে। ইল আবি বিজাহরি ওয়ালা তাল আবি বিল কুরতি। বিল রাতাল আবি কুরাতি, কুরাতি। বিল কুরাতি। হ্যাঁ, তুমি ফুল, ফুল দিয়ে খেলো, ধারা ধারা। এবং দিয়ে বা হ্যাঁ, দ্বারা একে ফুল হবে না দ্বারা। ওস্তাদ জি, একই তো কথা দ্বারা বা ওস্তাদ, দিয়ে একই দ্বারা বা কথা, দিয়ে। দ্বারা বা দিয়ে আপনি একই না দিয়ে ওস্তাদ হ্যাঁ, করতে জি, পারেন আপা, দ্বারা শুনেন বা দিয়ে। শুনেন। হ্যাঁ, ফুল দিয়ে, আপনি ফুল শুনেন, দ্বারা আরেকটা কথা খেলো, বলি, শুনেন এবং আপা। বল দ্বারা খেলো না। দেখেন, আপনারা আমি যেটা বলছি, যেমন বল দ্বারা, দ্বারা মানে বি মানে দ্বারা পড়েছেন। আপনি যখন সবগুলা বুঝতে পারবেন তখন আপনি দিয়ে পড়েন বা অন্যান্য শব্দ মিলান, কোনো সমস্যা নেই, অর্থ হলেই হবে। কিন্তু যে নিয়মে পড়ানো হচ্ছে যদি এটা মনে রাখেন, তারপরে না বাকিটা আপনি মিলাতে পারবেন। আপনি যদি এখনই পরিবর্তন করেন, পরবর্তীতে গিয়ে তো পরিবর্তন করতে করতে আর আসলটাই থাকবে না। বুঝতে পারছেন আপা? জি। কথা কথা বুঝে আসছে?
এখন আপনি ধারা যদি জি না জি, জানেন, জাহারি। বি অর্থ যদি আপনি ধারা না জানেন, আপনি দিয়ে বললেই হবে? আগে আপনি মেন অর্থ জানতে হবে, তারপরে আপনি দিয়ে বলেন, নিয়ে বলেন, যেটাই বলেন একসাথে বললেই হবে। না ওস্তাদ এবার জি, আপনি, বি কিন্তু শুধু দ্বারা দিয়ে 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 না, অনেক সময় বি কসমের অর্থও ব্যবহার হয়। হ্যাঁ, তাহলে আপনি প্রথম মূল বিষয়টাকে বুঝতে হবে, তারপরে জি। বাদ বাকি অর্থ চেঞ্জ করবেন, সেটা আলাদা বিষয়। করা- এখন করাতি যেটা পড়ানো হচ্ছে করাতি। আপনি যেটা, এটার অর্থ যেটা বলেছেন সেটাই ব্যবহার করবেন। তো বি মানে অন্য অন্য জি। অন্যান্য অর্থে ব্যবহার হবে তখন, কিন্তু এখানে যেটা অর্থে ব্যবহার হবে সেটাই ব্যবহার করবে। আচ্ছা। আচ্ছা আপা, আপনার এই কষ্ট হচ্ছে এই কারণেই যে আপনি এই সিগাগুলো আপনার আয়ত্ত নেই। ইল আবি, আপনি আলাবি বলছেন, কারণ এই সিগাগুলো আমি গত ক্লাসে আপনাদের অনেক ভালো করে পড়িয়ে দিয়েছি। আহ, আপনি এই সিগাগুলো আয়ত্ত করে নেবেন, আমর এবং নাহির সিগাগুলো আয়ত্ত করে নেবেন বারবার পরে। আচ্ছা, তারপরে যেহেতু মহানাজ দিল, এখানে ইয়া জাইনাবু থেকে আহ, এটা আমি একটু চেষ্টা করি ওস্তাদ জি। জি আপা, আপনি এখান থেকে পড়েন। এখন বিষয় জি হচ্ছে ওস্তাদ। কি আপা, আপনারা যদি মনে করেন যে হুজুর আপনি আমাদের দিয়ে পড়াচ্ছেন, ঠিক আছে, আপনাদেরই পড়া আমি শুনবো বসে বসে, কিন্তু না না না, অসুবিধা অসুবিধা নাই, অসুবিধা ঠিক কিন্তু আছে। এখন বিষয়টা হচ্ছে কি আমার তো যে, সমস্যা নাই, আমি তো আমি আগে শুনেন একবার আপা, পড়ছি তো, অসুবিধা। আমি নতুন ক্লাস করাচ্ছি ওই আপনার ইসের, এই এই সর্বশিক্ষির শুরু ক্লাস। আমি মূল বিষয়টা বলে দিয়েছি আপা। একটা ক্লাস রিডিং মানে প্রথম রিডিং আসছে, ওই ক্লাসে আমি রিডিং বলিনি, ওনারা সবাই বলছে। এখানে কেউ আছেন কিনা জানেন কিনা আমার ধারণা নেই, কিন্তু ওনারা রিডিং মাত্র শুরু করেছি, তারা রিডিং করছে, অথচ আমি ওই রিডিংটা পড়ে দিইনি, তারা পড়ছে। তো আপনাকে মূল বিষয়টাকে জানতে হবে, রিডিং পড়ার দায়িত্ব পরে আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন, যখন আপনি আগে পড়তে পারবেন তখন আমার বলে দিতে হবে না, আপনার কাজ আমাকে পড়ে শোনানো। বুঝতে পারছেন, আমার আমার পড়ানোর সিস্টেম এটা। এই জন্য আমি যেটা বলি, যদি ওটা মাইনা চলেন বা আপনি ওইভাবে পড়েন, তাইলে আশা করা যায় অনেক কিছু করা সম্ভব। আরবিতে কথা বলার জন্য শুরু শাব্দিক অর্থ শব্দটা আগে আহ, যাচাই করতে হবে, যে নিয়মে পড়ানো হচ্ছে সেটা আগে ফলো করতে হবে। শুরু থেকেই যদি আরবিতে কথা বলা হয়, বা আপনি যেটা পড়ছেন সেই নিয়মে যদি চালু করা হয়, তাহলে অনেক কিছু বুঝে আসে। আপনারা তো আগে থেকে অ্যাডভান্স ছিলেন, তার মানে অ্যাডভান্সের মধ্যে আমি ঢুকছি। তো এখন আমি আপনাদের কোনটা মুখস্থ করাবো, কোনটা আপনি নিয়ম কানুন সবই জানেন, কিন্তু আপনাদের আসলে শুরুটা যদি আমি ওইভাবে আরবি বলে বলে আসতাম, তাইলে এখন আমার আয়ত্ত করতে খুব সহজ হতো। এই জন্য আপনারা কায়দা নিয়ম কানুন অনেক ভালো বোঝেন, এটা, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। নিয়ম কানুন বুঝেন বিদায় তো এরাকগুলো সুন্দর করে লাগাতে পারে। এই জন্য আরবিতে কথা বলতে হলে শব্দ মুখস্থ থাকতে হবে, এটা মাস্ট। আপনাকে শব্দ মুখস্থ থাকতে হবে। এখানে যারা আছেন তারা ও শব্দ পরীক্ষার দিন, রোশন আপা পরীক্ষার দিন মুখস্থ করেছে অলরেডি, সবগুলো শব্দের অর্থ মুখস্থ করেছেন, একটা ভুল হয়নি, যা ধরছি তাই বলছেন। কিন্তু এখন বিজাহারি জাহারুনি শব্দের অর্থ আবার মনে মনে পড়ছে না। ওই ওস্তাদ জি, প্র্যাকটিস না থাকলে ভুলে যাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ কোনে। আচ্ছা পড়বো। ওস্তাদ জি, আমি ইয়া পড়বো। ইয়া জাইনাবু ইরজিই ইলা গুরফাতিকি ওয়াজে ওয়াজলিসি আমামাল কিতাবি ওয়াকরাই অ- 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 অক্তাবি ওয়াক্তুবি। অক- অক্তুবি। হে জয়নাব, ইরজি, ফিরে, ইরজি মানে তো ফিরে আসা নাকি, আচ্ছা আপা, ভুলে গেছি। শুনতে পাচ্ছেন তো? ইরজি, ফিরে, ফিরে আসো, ঘরে ফিরে আসো, এবং বসো, না, এবং শিক্ষকের সামনে বসে পড়া। একটা বড় করো কিতাবি বলে আপু, বইয়ের সামনে কিতাব। বইয়ের কাছে বসে। জি আপা। আচ্ছা ঠিক আছে আপা, আপনি আপনি একটু শুনেন। এখন করতে চাচ্ছিলেন কে যেন আপা, লুৎফর সিদ্দিক কি জানি। হ্যাঁ, আমি পড়তে যাচ্ছিলাম ওস্তাদ জি। জি আপা, আপনি একটু পড়েন দেখি, এখান থেকে ইয়া যায় না ইয়া বু। জয়নাবু ইরজিই ইলাল গুরফাতিকি ওয়া ইলাল, ইজলিসি। ইলাল গুরফাতি নাই, জয়নাবু ইলা হবে ইলা না ইলা ওস্তাদ ইলা জি, না ইলা জয়নাব। ইলা। ইলা ইয়া জয়নাবু। জয়নাবু হবে না, জয়নাবা হয়। এ জয়নাবু হবে আপা, জয়নাবু জয়নাবু হবে জবর এখানে ছাড়া একটা জয়নাবু হবে। হবে। জয়নাবু। জয়নাবু হবে এখানে। আচ্ছা, আবার পড়ি। ইয়া জয়নাবু ইরজিই ইলাল গুরফাতিকি। ইলাল নাই তো আপা, আলিফ লাম নাই, ও ইলা হবে। ইলা ইলা, আলাল হয়েছে, ইলা গুরফাতিকি
ওয়া ইজলিসি ওয়াজলিসি না, আমামাল ওয়াজ এখানে লিসি আপু, ওয়াজলিসি। ওয়াজ ওয়াজ মেরে ধরবে। ওয়াজ ওয়াজ ইজলিসি ওয়াজলিসি এটা হচ্ছে ইজলিসি, আমামাল। কিন্তু এখানে ওয়াওটা জিমের মধ্যে সাকিন হ্যাঁ, আছে না, ওয়াজ তো আর জিমকে ধরবে, জি হ্যাঁ, জি। এটা মিলানোর জন্য ওয়াজলিসি। হুম হুম। তারপর আমামাল কিতাবি অকরাই হুম। অকরাই ও কিতাবি। ওকে। আচ্ছা, এখন ওয়াক্ত ওয়াক্তুবি। অর্থটা। হ্যাঁ, ওয়াক্তুবি। হ্যাঁ, ওয়াক্ত ওয়াক্তুবি বি, হবে। ও আচ্ছা, মানে মূলত ওয়াক্তুবি ছিল, ও করাই, ওয়া আচ্ছা আচ্ছা, কাপেরে কিতাবি না। ধরবে। হ্যাঁ, পড়ো এবং লেখো। করাই ও ওয়াক্তুবি। জি। তাহলে ইয়া ওয়াক্রই জয়নাবু। ওয়াক্তুবি। ইয়া জয়নাবু, হে জয়নাব। আম, ইয়া জয়নাবু ইরজি তুমি ফিরে আসো বা তুমি আসো আম, তোমার ঘরে। তুমি আসো তোমার ঘরে। অজলিস এবং বসো। আমামাল কিতাবি, বসো বইয়ের সামনে। করা ই এবং পড়ো। ও ও লিখো। ওয়াক্তুব, ওকে। পড়ো। ওয়াক্তুবি, পড়ো এবং লিখো। আচ্ছা, আপনি ভাঙা ভাঙা অর্থ বললেন, এটা হুম শাব্দিক অর্থ বললেন, কিন্তু এখানে হুম। অর্থ কিভাবে হবে সেটা আমি শুরুতে বলে দিয়েছিলাম। ইয়া জাইনাব, হে জাইনাব। ইরজিই, এটা ফেল। এই ফেলের অর্থটা সর্বদা পরে হবে। ফেলের ও অর্থ পরে সর্বদা হবে। কি হবে? পরে হবে। যে তুমি তোমার কামরায় কি হও, ফিরো। তুমি তোমার কামরায় ফিরো, এখানে ইলা মানে ফিরো। দিকে, তাহলে তুমি তোমার কামরার দিকে, কামরায় মানে দিকে, তো তুমি তোমার হুম হুম কামরায় হুম। ফিরো। ওয়াজলিস, হ্যাঁ, ওয়াজলিসি আমামাল কিতাবি, এবং কিতাবের সামনে বসো, এবং ওয়াকরাই ওয়াকতুবি, এবং লেখাপড়া করো। মূলত এরকম অর্থ। তা আমরা যখন এই এতগুলা ওয়াও, এতগুলা এবং শেষ করা, মানে এতগুলা এবং বললে কেমন দেখা যাচ্ছে, এই জন্য আমরা একটা এবং লাগাই। বাকি ওয়ার্ডটা কিভাবে আমরা অর্থ সাজাবো দেখেন। তুমি আচ্ছা। তোমার কামরা থেকে, তুমি তোমার কামরায় ফিরো, ফিরে, তুমি তোমার কামরায় ফিরে কিতাবের সামনে বসে লেখাপড়া করো। ঠিক আছে আপা? জি। জি জি ওস্তাদ জি। হ্যাঁ, আবার আরেকটা ভাবে আপনি এবং একটা লাগাইলেও সুন্দর হয়। আপনি এভাবে বলবেন যে তুমি তোমার কামরায় ফিরে কিতাবের সামনে বসো এবং লেখাপড়া করো। একটা এবং লাগাইলেও ঠিক সুন্দর হয়। আছে। আর আপনি যদি না যে আমি একটা এবং লাগাবো না, সরাসরি বলবো, তাহলে আপনি এভাবে আচ্ছা বলতে পারেন। ওস্তাদ জি। মানে এখন যদি ঠিক আমি আছে ওস্তাদ জি। প্রত্যেকবারই এবং বলেন, তাইলে শব্দটা এবং এর মধ্যে ভালো দিয়ে যাবে। লাগবে না। জি। আচ্ছা, এই জন্য আপনাকে কি করতে হবে? আচ্ছা, পরেরটা পড়ি। হ্যাঁ, এভাবে বলতে হবে, তারপরে বলেন। উকতুবি বি উকতুবি বি কলামিকি অলা তাকতুবি বি কলামি বিলালিন। মাশাআল্লাহ, অনেক সুন্দর এবার বলেছেন। আচ্ছা, এখানে বিকলামি কি, কি কেন হচ্ছে এটা তো কি বুঝতে হলো পারছেন। যে স্ত্রীবাচক যে ওইটা। হ্যাঁ, মুয়ান্নাস, এই জন্য কি হচ্ছে, কি হচ্ছে, কি মুয়ান্নাস, হ্যাঁ। কাফের, এই কাফের মার্জ হচ্ছে জায়নাব। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তো জায়নাব জি যেহেতু ওস্তাদ। এখানে এই মার্জে কি হবে, জের হবে। হুম, মুয়ান্নাসের হুম। জন্য কি হয়, কি, কা কি, ওস্তাদ এটা কি বি কি হয়? কলামুখী হবে? না, কলা বিকলা কি, বীজ। বি বিকলা বি। বি আছে যে কলামি হবে। হ্যাঁ, বি আসার কলা কারণে মিকি। মির মধ্যে কি হয়েছে, জের কলামিকি হয়েছে। হবে, কলামিকি হবে। হ্যাঁ, হুম বিকলামি হুম। কি। আচ্ছা, ইলা হ্যাঁ ইলা কলাম। গুরফাতি কি, ইলা গুরফাতি কি, জি ইলা জি। আসার কারণে হরফে jar আসার কারণে কি হয়েছে, জের হয়েছে। আর বি আসার কারণে এখানে জের হয়েছে, মির মধ্যে জের হয়েছে। আর ইলা আসার কারণে গুরফাতির মধ্যে জের হয়েছে। আচ্ছা, আচ্ছা, তোর কি বলে দিবেন, সমস্যা তাহলে নেই তো? তুমি তোমার কলম দিয়ে লেখো এবং বেড়ালের কলম দিয়ে লিখো না। হ্যাঁ, তুমি এবং হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার কলম দিয়ে লেখো। কলম দিয়ে মানে ধারা, তুমি তোমার তুমি কলম তোমার ধারা কলম লেখো, দিয়ে লেখো। এবং বেলালের কলম ধারা লিখো না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওস্তাদ জি। তারপর উকতুবি বিহাজিল কলামি বিহাজিল কলাম উকতুবি বিহাজিল কলামি কলামিল কলা মিক্স। জাইয়াদি জাইয়াদি অলা তাকতুবি বীজ অলা তাকতুবি বি জালিকাল কলামি মাকসুরিন। এটা কি পড়া ঠিক হলো ওস্তাদ জি? আর একবার পড়ি। উকতুবি বিহাজাল কলামি জাইয়াদি চাইয়ে অলা দি, এটা এখান থেকে পরে চাইয়ে বলতে দি, জাই- হবে বিহাদাল কলামি। আমি বলি। জবর, কলামি জের জাইয়াদি হবে। চাইয়ে দি, চাইয়ে।
অলা জবরটা নিচে আপু। তাকতুবি হ্যাঁ, বিজালিকাল কলামি মাকসুরিন। তুমি ওস্তাদজি একটা প্রশ্ন আছে, এই যে এই লাইনে প্রথম লাইনটা, এই যে ওয়ালা তাকতু বি, বি কলামু হবে না মি হবে এখানে? বি কলামি, এখানে থাকলে তো আবার মি মু। হবে। বি কলামি। এখানে এটা জি। বি কলামি হবে, কারণ বি হরফে জ্বর আপা। ও আচ্ছা, বি কলামি বি বেলালি, আচ্ছা বি বিলালিন। আছে। বেলালিন হবে, দুইটা বিলালিন। জি। আচ্ছা, তাহলে নিচে হবে। পরেরটার অর্থটা বলি উস্তাজি। উকতুবি বিহাজাল কলামি কলা কলামিল জাইয়াদি আচ্ছা আপা, অলা এটা খেয়াল করেন, তাকতুবি শোনেন, এটা জাইদি। খেয়াল করেন। বিজালিকা। শোনেন আপা, জাইয়াদিন হবে না আপনি উস্তাজি, এটা চুপ করেন। একটা। যাইয়ে দিয়ে হবে জাইদি। আপু, যাইয়ে, এই যে আপা নিচে এখানে, জের আছে। এখানে একটু তরকিব ওস্তাদের করে দেন। কথা শুনেন। উক্তু বি বি কলামি, এখানে একটু তরকিব করে দেন তো দেখি আপা সকলে। এটা তরকিব করেন, তারপরে সামনে বসো। হ্যাঁ, এই তরকিব করেন। উক্তু বি করতে পারবেন আপা? যেটা কাকে উকতুবি বলছেন, আমাকে? বি কলামিকা, আমি হ্যাঁ, তো চেষ্টা করি উস্তাজি। হ্যাঁ, উকতুবি, লুৎফুন্নেসা আপাকে বলছে। উকতুবি তোমার কলম বি কলামিকা। আমি একটু চেষ্টা করি উস্তাদি, না পারলে বল, আপনি আমাকে বলে দিন। উকতুবি মানে তোমার কলম, তুমি লেখো তোমার, তুমি লেখো বি কলামিকা তোমার কলম দিয়ে। তাহলে উকতুবি মানে হচ্ছে এটা মুক্তাদা, বি কলামিকা কি খবর ওস্তাদজি? পারলাম না এটা আসলে। আপনি একটু বলে উক্তু দেন বি, ওস্তাদ। ওস্তাদ আপনি বলি, ফেল, হ্যাঁ বলেন, আপনি বলেন। হ্যাঁ, যে বলতে যাচ্ছেন বলেন। উক্তু বি হচ্ছে মুক্তাদা, বি হচ্ছে হরফেজার, কলামি হচ্ছে মাজরুর হয়েছে, মাজরুর হয়ে খবর। না, ওয়া, এটা মুদাফুলাই হয়েছে তো, আচ্ছা মুদাফে সরি, কলামি। কলামি কি তো আছে, ও বি কলা, হরফেজার এবং কলামি কি মুদাফ ইলাইহি মুদাফুলাই হয়েছে হারফাজা বে মুদফ, হরফে জ্বর। আচ্ছা আবার বলি, বি হচ্ছে হরফেজার, কলামি হচ্ছে মুদফ, আর মুদাফ কি ইলাইহি। হচ্ছে মুদফ ইলাহি। হরফেজার মুদফ এন্ড মুদফ ইলাহি মিলে বি হরফেজারের মাজরুর, যার মাজরুর মিলে হচ্ছে খবর। মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া। এর পরের পার্টটা হচ্ছে ওয়া। না, এখন উক্তবি তুমি পড়ো, এটা তো ভার্ব হয়ে যাচ্ছে না, এটা তো আচ্ছা আপা, আপনারা ক্রিয়া হবে। ও কোনটা সরি, করতেছেন? এটা আপনারা জুমলায় কোনটা ইসমিয়া তারকিব হবে না আচ্ছা তো। করতেছেন জুমলাইতে এইখান আমি থেকে? কেন এটা ফেলিয়া, মুক্তাদা খবর জুমলা হবে ফুল না, এই জন্য ফেলিয়া। তো বললাম আচ্ছা এটা আমি হচ্ছে, পারলাম না। সরি ওস্তাদ, জি উক্তবি শুনেন হচ্ছে শুনেন। ফেল ফাইল দিয়ে আসবে। হয়েছে হয়েছে, ফেইল, আপনারা অনেক অনেক চেষ্টা করছেন। না না ওস্তাদ এখন হচ্ছে উক্তবি হচ্ছে ফেইল, আর হুম। হচ্ছে তুমি, ফেল তাই ফাইল না, দুটোই। আংটা হচ্ছে হুম। আংটি যেটা, ফাইল। আংটি ফাইল, হ্যাঁ। হ্যাঁ, হুম। বি হচ্ছে হরফেজার, আর বাকিটা হচ্ছে কলামি হচ্ছে মুদাফ ইলাইহি। মুদফ, আর কি হচ্ছে না, মুদফ এখানে ইলাহি। হ্যাঁ, হাজাল কলামি হচ্ছে ইসমে ইশারা এন্ড মুশাররফ নিলাই। কোনটা বলছেন আপু আপু, এখানে কোনটা? হাজা নাই। এটা হাদা নেই এটা তো। আচ্ছা নেই। নাই তো আপু। ঠিক ও আছে, বি, তাহলে বি হাজা, বি হরফেজার হাজাল মাজরুর কলামু। মিলে হচ্ছে প্লিজ ওস্তাদ আপুরা একজন আহ, বলেন। হরফেজার মাজরুর মিলে ও এখান হয়েছে থেকে হচ্ছে, করছেন, আচ্ছা। হুম। হরফেজার মাজরুর মিলে হয়েছে মাফুল। মাহফুল হয়েছে আপা, মাহফুল। হ্যাঁ, এটা হলে মুতাল্লিক হয়েছে এই যে মাহফুল হবে মু- কেন আপা? মিতা মুতাল্লিক বিন মুতাল্লিক মুতাল্লিক খবর। হয়েছে, হয়েছে যে, হ্যাঁ, লিখবেন খবর। মুতাল্লিক চব্বিশ হয়েছে এই টাকা যে মুতাল্লিক ভার্ব হয়েছে। এবং মানে না, ফাইল ফাইল ফেইলের সাথে, ফেল ওস্তাদ ফাইলের সাথে মুতাল্লিক হয়েছে মুতাল্লিক ফেইল হয়েছে। ফাইলের সাথে। ফেল ফাইলের সাথে মোতাল্লেক করে কি কইছে? ফেল জুমলায় ফেলিয়ে হয়েছে। হ্যাঁ জি, ঠিক জুমলায় বলবেন। ফেলিয়ে হয়েছে। আচ্ছা আমি বলি শুনে একদম। উক্তবি ফেল ফাইল, উক্তব হচ্ছে ফেল, আর এখানে আংটি জমির ফাইল আছে, উজু আছে, হুম। ফাইল উজু ইয়া আছে। মুতাকাল্লিমটা হচ্ছে ফাইল আছে। আংটি জমির উক্তবি, এটা একটা ফেল, বুঝতে পারছেন? জমিরটা উজু আছে, আংটি যে কে, আংটি মানে আংটি মার্জা হচ্ছে হুম। আপনার ওই যে জায়নাব, বুঝতে পারছেন? হুম, তো উক্ত হুম। হুম হুম ফেলের সাথে সর্বদা যদি মানে যে জায়নাব যদি উল্লেখ না থাকে, যে যে করবে, তুমি লেখো, মানে তুমি লেখো, তাহলে যে তুমি যে তুমিটাই হচ্ছে উজ্জ্ব আছে এখানে, বুঝতে পারছেন? তো উক্ত ফেল, উক্ত বি ফেল, আর হচ্ছে আন্তিজমের ফাইল। ফেল ফাইল এখানে দুইটা, মনে করেন যে ফেল ফাইল আছে, বুঝতে পারছেন? হুম, আজ জি এবং জি। কর্তা দুইটাই ওখানে উপস্থিত মানে আছে এখানে। যে কর্তা সে মানে 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 যে কর্তা সে হচ্ছে উজ্জ্ব আছে আর কি, বলে আর হয়েছে আর কি। তো আপনি আংটি এটা বের করতে হবে। তো তুমি কে, সে তুমিটাই হচ্ছে জায়নাব, বুঝতে পারছেন? এখানে আংটি জমিটা কি উজ্জ্ব আছে, তাহলে ফেল ফাইল বি হচ্ছে হরফে জ্বর, কলামি হচ্ছে মুজাফ, আর কি হচ্ছে মুজাফিলাই। মুজাফ এবং মুজাফিলাই মিলিয়ে হরফে জ্বর, হরফে জ্বর মুজাফ বি মুজাফিলাই হরফে জারে মিলে হচ্ছে মাজরুর। মাজরুর। বি হরফে জ্বর মাজরুর।
হরফে জ্বর মাজরুর মিল মোতাল্লেক, হরফে জ্বর মাজরুর মিলে মোতাল্লেক হয়েছে ফেল ফাইলের সাথে। ফেল এন্ড জি ফাইল। হ্যাঁ, হ্যাঁ, ফেল ফাইলের সাথে মোতাল্লেক হয়েছে। ফেল ফাইল মোতাল্লেক মিলে হচ্ছে জুমলায় ফেলিয়া। বুঝতে জি পারছেন? তাহলে জি জি এখানে জি ওয়াওটা হচ্ছে হরফুল আজ, এটা শেষ। তো লা তাকতুবি, লা তাকতুবি, লা তাকতুবি হচ্ছে ফেল, তার মানে আংটি জমির ফাইল। ফেল ফাইল বি হরফে জ্বর কলামি হচ্ছে মুজাফ, আর বিল আলিম হচ্ছে মুজাফিলাই। হুম মুজাফ এবং মুজাফিলাই মিলিয়ে হচ্ছে বি হরফে জ্বরের মাজরুর। হরফে জ্বর এবং মাজরুর মিলিয়ে হচ্ছে মিলিয়ে হচ্ছে মোতালেক ফেল হয়েছে ফাইলের সাথে। হ্যাঁ, মোতালেক। ফেল ফাইলের সাথে মোতাল্লেক হয়েছে। মোতাল্লেক বিল ফেল, ফেলের সাথে কি হয়েছে? মোতাল্লেক হয়েছে। ফেল ফাইল আর মোতাল্লেক মিলে জুমলায় ফেলিয়া। তো এই দুইটা জুমলা হচ্ছে। ওস্তাদ জি, এখানে আমরা মাফুল বললাম না কেন? মাহফুল হয় নাই, মাহফুল বলবেন কি? মাহফুলের ফুল কায়দা নাই হয় না। এখানে। মাহফুলের ওই যে পরবর্তীতে আসবে। কলম তো আছে। আপা এখানে কলম থাকলে তো মাহফুল লাগবে, মাহফুল হলে এক জবর হয়। মাহফুলের কায়দা এখনো পড়েনি না আপনারা? হুম, মাহফুল এখানে এখন শুধু আসেনি। পেনের আলোচনা চলছে, হরফেজর মাত্র এজাফত এগুলো চলছে, ও পেনের আলোচনা আচ্ছা, চলছে আপা। জি ওস্তাদ মাহফুল জি। ওস্তাদ যখন আসবে এখানে লাটা কি হবে? কোনটা লা? এটা নাহি। লা তাকতুবি, এটা ওয়ালা? তো ওটা একটা নাহি সিগা আপা। নাহি নাহি নাহি, লা তাকতুবি তো একটা সিগা। না ওটা ওস্তাদ, লা পুরাটাই তাকতুবি তো ফেল। লাতাকতুবি। মানে আমরা যেমন ওয়াটাকে হরফে আদ বলছি, লাটা তখন কি বলবো আপা আরবিক মানে গ্রামারের লাটা লাট ভাষায় তো সেটা নাম, তাকতির লা দুটো মানে মিলে হচ্ছে ফেল নাম। হচ্ছে ওস্তাদজি। শুনছেন আমার কথা? এটা শুনেন, এই লাটা হইছে লা নাফি। লাইন অফি, হ্যাঁ। তো লাইন লা অফি যদি নাফি হয় এখানে নাহি, এটা সিগা, একটা সিগা। লা তাকতুবি এটা একটা সিগা। আমি ঠিক বুঝাই হ্যাঁ, না। নফি। এটার সাথে আচ্ছা। এটা হচ্ছে, এর সাথে এটা একটা হলো, আছে। শুনেন। হ্যাঁ, আর প্রথমটা হইছে হরফে আতের মাতুফ আলাই, আর পরেরটা হচ্ছে মাতুফ। একই ওস্তাদ জি, জিনিস। জুমলার পরেরটা উপর একটু জুমলা। বলে দিন তারকিবটা। উক্তুবি। আচ্ছা, লা তাকতুবি এটা পড়ছেন না? সিগা ওয়াহেদ ওয়াহেদ মুয়ান্নাস হাজিরের সিগা এটা। ওয়াহেদ হাদি। মুয়ান্নাস হাজির ওয়াত সিগা, মুজান্নার বয়স হাজির হচ্ছে না? নাহি, নাহির সিগা। তো নাহির সিগা এটা কোন সিগা? এটা হচ্ছে না ওয়াহেদ মুয়ান্নাস ও- হাজিরের সিগা। যে বুঝতে ওটাকে পারছেন? লাইন অফই বললেই হলো ওটা। ও ওয়া হলো কি হরফে আফ, আর ওইটা হলো কি লাইন লাইন অফি। অফি কেন বলবেন আপনি? লা মানে এখন লা তো নিষেধ করা হচ্ছে এখানে, তাই তো? লাইন অফি না। উম, নফি, নফির সিগা আলাদা। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমর নাহি, নফি আর নাহি দুইটা আগের আলাদা না? মতো হচ্ছে নিষেধ এটা বলতেছে। নাহি। এটা নাহি, এটা নাহি, নাহি, এটা নফি নাহি, না, নাহি নাহি। মানে তো নিষেধ আবার, নাহি মানে তো নিষেধ। নিষেধ, আদেশ হ্যাঁ। এবং নিষেধ, নফির সিগা আলাদা আছে, ওটা আলাদা। না, বুঝতে ঠিকই আছে পারছেন? ওস্তাদজি, এটা নাহি হবে। কারণ নাহি। নাহি। যদি তাকতাবি না হইতো তাইলে এটা নফি হইতো। কারণ এটা তো আনহার দেখবেন, আমরের আমরের সিগা, জি, সেই নফি জন্য সিগা, এখানে নফি এসবাত এগুলো এটার সিগা নাহি আলাদা। হবে। শুনছেন আপা? শুনেন, তা আমর নাহি শুরুতেই বলেছি। এটার জি, একটা নাম আছে, এটার নাম কি? একটার নাম হচ্ছে আমর আর একটার নাম হচ্ছে নাহি। বুঝতে নাহি, পারছেন? এটা নাহি। হ্যাঁ, আমরের সিগা কি? তা আমরের সিগা হচ্ছে আহ, উক্তুবি। আমর উক্তুবি। সিগা কি? উক্তুবি। উক্তুবি। আর নাহি উক্তুব। সিগা হচ্ছে লা তাকতুবি। হুম, বুঝতে পারছেন? জি, এগুলার উক্তুবি। জি, জি। এগুলার একটা নাম আছে, তাহলে ওগুলার একটা নাম কি? যেমন উক্তুবি হচ্ছে ওয়াহেদ মুজাক্কার, যেহেতু ওয়াহেদ। উক্তুবি ওয়াহেদ মুয়ান্নাস, যেহেতু এটা মুয়ান্নাস মুয়ান্নাস সিগা, তাহলে ওয়াহেদ মুয়ান্নাস হাজির, মানে তুমি হাদির। উপস্থিত না, হাজির উপস্থিত আছে, এই জন্য তুমি, তাহলে হাজির। আর লা তাকতুবি, এটা যেহেতু নিষেধ বাসক, মানে নিষেধ করা হচ্ছে, তাহলে লা তাকতুবি এটা হলো নাহির সিগা। এখানে এটার নাম হচ্ছে ওয়াহেদ মুয়ান্নাস হাজির, লা তাকতুবি। বুঝতে পারছেন? তাহলে লা তাকতুবি একটা ফেল। তো ফেল, জি, তার জি, মধ্যে কি আছে? আহ, আংটি জমির ফাইল উজ্জ আছে। বুঝতে পারছেন? ফেল ফাইল সবগুলা সিগার বা ফেলের মধ্যে ফাইল উজ্জ থাকে, আর ফাইল যদি উল্লেখ থাকে তাহলে জয়নাব এখানে উল্লেখ থাকতো। বুঝতে পারছেন? হুম। উল্লেখ যেগুলো আসে তখন তো বলে দেই যেখানে উল্লেখ আছে। একদিন আসবে, সামনে আসবে, বুঝিয়ে দিবে ইনশাল্লাহ। অনেকদিন আগে পড়ছেন তো, এখন এগুলা মাথায় নাই, আবার পড়তে পড়তে ঠিক হয়ে যাবে। তো লা তাকতুবি হচ্ছে এখানে ফেল ফাইল বি হরফে জ্বর কলামি হচ্ছে মুজাফ, বিলালিন হচ্ছে মুজাফিলাই। মুজাফ এবং জি, মুজাফিলাই মিলে হচ্ছে বি হরফে জ্বরের মাজরুর। হরফে জ্বর মাজরুর মিলে ফেল ফাইলের সাথে মোতাল্লিক হয়, এটা মনে রাখবেন। তো ফেল ফাইল মুতাল্লিক। মোতাল্লিক মিলে জুমলায় ফেলিয়া। জুমলায় ফেলিয়া, একটা জুমলায় ফেলিয়া, তাহলে একটা জুমলায় ফেলিয়া পাইছি, আরেকটা জুমলা, তাহলে দুইটা জুমলা পাইছি এবং মাঝখানে ওয়াও। তাহলে একটা জুমলা আরেকটা জুমলার উপরে কি হয়েছে? আতফ হয়েছে ওয়াওয়ের মাধ্যমে। বুঝতে পারছেন? জি। জি ওস্তাদ জি, এখন বুঝলাম। আমরা জানি ওয়াওয়ের পূর্ব অংশকে মাতুফ আলাই বলে এবং পরের অংশকে মাতুফ বলে। তাহলে মাতুফ। আর ওয়াও হচ্ছে হরফে আত, মাতুফ আলাই হরফে আত আর মাতুফ, এটা মনে রাখবেন। এগুলো এটা হয়েছে। তাহলে জুমলা হয়েছে দুইটা। কয়টা? দুইটা জুমলা, একটা দুইটা। জুমলা আরেকটা জুমলার উপরে আত করছে ওয়াওয়ের মাধ্যমে, এটা মনে রাখবে। বাদ বাকি সামনে আলোচনা করো।
আচ্ছা। তা ওস্তাদ, যে পরের লাইনটা যেটা পড়ছিলাম, উক্তুবি বিহাজাল কলামি জাইয়েদি, জাইয়েদি। হ্যাঁ, তো বিহাদাল তুমি কলামি জাইয়িদি ওয়ালা জাইয়েদি, তাকতুবি বিযালিকাল কলামি ওয়ালা তাকতুবি কলামিল মাকসুর। বিজালিকাল কলামি মকসুরি। মাকসুরিন। মাকসুরিন বলে কেন হবে, তুমি, গুণ কেন হবে? ও মাকসুরি একটা হবে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আলিফ লাম আছে, হ্যাঁ। তুমি এই ভালো কলমটা দিয়ে লেখো, ধারা এবং ওই ওই ভাঙ্গা কলমটা দিয়ে লেখো না। দ্বারা হচ্ছে নি। আছে কেন ধারা হবে, তো উক্তবি তুমি এই ভাঙা কলম। দিয়ে এবং দ্বারা দুইটা তো একই ওস্তাদজি। আমি তো বলছি একই আপা, হুম হুম আপনি হুম। অর্থ একই হচ্ছে, কিন্তু আমি ধারা পড়াচ্ছি, আপনি ধারা পড়েন না, ও সমস্যা হচ্ছে দ্বারা, দ্বারা। আচ্ছা, তুমি তাহলে তুমি এই ভালো আচ্ছা, কলমটি আমি দিয়ে আমি লেখো, আবার বুঝিয়ে দিচ্ছি, এবং দেখেন ওই আপা, ভাঙ্গা কলমটি দিয়ে, দ্বারা, কলমটি দ্বারা ভাঙা ক লিখো। আমি বলছি ভাঙা এখন, কলমটা দ্বারা। শুনেন হ্যাঁ। খেয়াল করেন, এখানে ইলা মানে দিকে না, আমরা কি জি, দিকে অর্থ উঠাইছি আপা? না না। দিকে অর্থ উঠাই নাই। ফি মানে মধ্যে না, এখানে ফি আছে দেখেন, ফি মানে মধ্যে, হুম আমরা ফি হুম। অর্থ উঠাইছি আপা? না না। এখানে বাগানে খেলো, নে অর্থ উঠাইছি। তারপরে হুম ইলা হুম মানে বাজারে, ইলা মানে দিকে, তো বাজারের হুম হুম দিকে, হ্যাঁ, বাজারের দিকে যেও না, এখানে দিকে অর্থ উঠাই নাই, বাজারে যেও না, তুমি বাজারে যেও না, হুম 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 এইরকম হুম। অর্থ উঠাইছি। কিন্তু এখানে বি অর্থ হচ্ছে আমরা ধারা পড়েছি, এখন আপনি দিয়ে দিয়ে পড়বেন কেন? ওই ধারাই আমার বারে পড়েন। বারে দিয়ে হয়ে যাচ্ছে আসলে, সরি। শুনেন, দিয়ে হবে, হুম এটা আপনি যখন যখন সবকিছু বুঝে আসবে, তখন আপনি দিয়ে না, নিয়ে 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 পাতা অন্য কিছু দিয়ে পড়তে পারেন যদি অর্থ মিলে। তবে আপনাকে মূল আসলে। বিষয়টাকে জানতে হবে। এখানে আপনি হুম মূল বিষয় জানেন না, আপনি অর্থ করছেন যে ইলা মানে দিকে, এটা আপনি জানেন বিদায় এখানে কি হুম হুম করছেন, হুম হুম অর্থ হচ্ছে বাজারে, আপনি এই অর্থটা হয়েছে। ফি মানে মধ্যে, এটা আপনি জানেন, জানেন বিদায় কি করেছেন, যে বাগান কি বাগানে, দুইটার অর্থ তো একই, কিন্তু আপনি এটা জানেন যে মধ্যে, আর এটা জানেন যে দিকে, জেনে অর্থ উঠাইছেন। এখন আপনি যদি বি, বি অর্থ হচ্ছে আপনি ধারা, এটা জানেন, তো আপনি যখন এটা হুম জানতে জানতে ধারা চলে আসবে, তখন আপনি পরবর্তীতে সবগুলো যখন আপনার আয়ত্তে চলে আসবে, তখন আপনি দ্বারা কেন, নিয়ে কেন, আপনি যেটা অর্থ দিয়ে উঠাইতে পারেন, অর্থ মিললেই হয়েছে। আচ্ছা, তা এবার আপনাকে, কিন্তু তারকিব করার চেষ্টা করবো ওস্তাদজি এটা। জি আপা, এখন যদি আমরা একটু একটু করে ছাড় দিই বা একটু একটু পরিবর্তন করি, পরিবর্তন করতে করতে দেখবেন আস্তে আস্তে অনেক কাটছাট হয়ে গেছে, তখন আর বুঝে আসবে না কিছু। এই জন্য হুম হুম যেভাবে হুম। পড়ানো হচ্ছে সেভাবেই পড়বেন, সেভাবেই পড়বেন, না ঠিক আছে আসুক ওস্তাদজি, অনেক তারপরে সময় মুখে বলবেন। চলে আসে। জি হুম। আপা। আচ্ছা, তাহলে আমি একটু তারকিব করার চেষ্টা করি, জানি না হবে কিনা, এই তরকিব চেষ্টা করে করতে হবে দেখি। না আপা, এটা আপনি অর্থ উক্তুবি বলেন। বিহাজাল কলামি জাইয়াদি। এখানে আপা, উক্তুবিটা হচ্ছে এখানে তরকিব ফাইল। করতে হবে না, একই তরকিব, একই তরকিব। এখানে হাজা হচ্ছে আচ্ছা, ইসমুল একই ইশারা, আল তরকিব। মুশারু ইলাই, ইসমুল ইশারা মুশারু ইলাই মিলে হচ্ছে হরফি বি, হরফিজার মাজরুর, হরফিজার মাজরুর মিলে হয়েছে কি হয়েছে এখানে, সরি, না, এখানে কোথায় কলামি পরের টুকু তো কলামি হরফে jar, যাইয়ে এখানে দিল, তো এটা হরফে jar আসে নাই। যাই দিয়ে আছে, মৌসুফ, ঠিক আছে, সরি সরি আপা। মৌসুফ সিফাত আছে আবার। শুনে শুনে আমি এটা বলে দিচ্ছি। মাউসুফ সিফাত আছে, হ্যাঁ। উক্তুবি ফেল ফাইল, ঠিক আছে, উক্তুবি ফেল ফাইল, বি ফেল হচ্ছে ফাইল। হরফিজার, হাজাল কলামি জাইদি, তা হাজা হচ্ছে এখানে ইসমুল ইশারা, আল কলামি হ্যাঁ, মৌসুফ, আল জাইদি সিফাত, মৌসুফ সিফাত মিলে হচ্ছে বি হরফে হাজা ইসমুল ইশারা মুশারু ইলাই, ইসমুল ইশারা মুশাররন আর ইলাই। মুশারু ইলাই মিলে হচ্ছে বি হরফিজার মাজরুর, হরফিজার মাজরুর মিলে মোতালাক হচ্ছে ফেল ফাইলের সাথে, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়ে, বুঝতে পারছেন? ও, জি। জি ওস্তাদ জি। আচ্ছা, এটা তরকিব আপনারা এমনিতেই পারবে। তারপরে যেহেতু আমাকে আমাদের এই তোর এই ইবাদতগুলো শেষ করতে হবে, সময় স্বল্পতা, ক্লাসের টাইম শেষ হয়ে গেছে, তো আপনি অসুবিধা নাই ওস্তাদ জি, আমরা যে যে মানে তারকিব করতে পারলাম, বিশেষ করে আমি তো পারি না, সেই জন্য আমার জন্য অনেক উপকার হলো এটা ওস্তাদ যে জি। তার কি আলোচনা কে পরের লাইনটা করবে? জি আমি পড়বো না, আর কি পড়তে চাচ্ছে? জি আপা, আরেকজন বলেন না, আপনারা তো ক্লাসে ছিলেন না, এই জন্য আপনাদের সুযোগ দিয়েছি। তারপরে আমি এখানে আমি থাকতে পারিনি ওস্তাদ জি, ও জি জি, 2 সপ্তাহ থাকতে পারিনি। আচ্ছা, আরেকজন বলেন না এখান থেকে। কেউ এ, না পড়লে আমি পড়ে দিই। তারানুম আপা পড়েন। নামাজ পড়তে গেল না? আচ্ছা থাক, আমি পড়ে দিই তাহলে। ইয়া মাজিদু ইজলিস আলাল মাকা মাকাদিকি অলা তাজলিস আলা এখানে কি কুরসি। হবে আপা, এখানে আমার আদি কি হবে, কি হবে নাকি? মাকাদিকা কা দিকা। হ্যাঁ, এই যে, ইয়া মাজুদু, মাজুদু ছেলে, সুতরাং এটা কা হবে, কি হবে না? হে মাজেদ, ইজলিস আলা মাকাদিকা। মাকাদিটা কি অর্থ কি ওস্তাদ জি? মাকাদু না ওস্তাদ জি, মাকাদুকা।
দি দি আলা আছে যে। আলা আছে, আল্লাহ মাক্কা আছে আরবিতে। দিকা। ও আল্লাহ মাকা দি ওস্তাদ জি মাকাদির অর্থটা কি? আসুন আপু। অবশ্য আসন। আচ্ছা, হ্যাঁ তাহলে হে মাজেদ, তুমি আহ, এই আসনে বসো নাকি? আলা মাকাদিকা, এ মাজেদ, তুমি হ্যাঁ আসনের উপরে বসো এবং আসনে। তুমি তোমার চেয়ারের তুমি উপরে বসো তোমার না, আসনে বসো। শিক্ষকের আচ্ছা, চেয়ারে বসো না। শোনে না কথা। বলে এ মাজেদ, তুমি তোমার আসনে বসো এবং শিক্ষকের চেয়ারে বসিও না। বুঝতে পারছেন? বসিও না। জি ওস্তাদ জি। তাহলে এভাবে অর্থ উঠাবেন। আচ্ছা, এটা পারবেন অবশ্যই, আশা করা যাচ্ছে, যেহেতু আমাদের ক্লাস টাইম টাইম শেষ হয়ে গেছে। উস্তাদ জি আচ্ছা ঠিক বলতেছে আছে ওস্তাদ জি, পড়ে নিবো তাহলে। যে এটা আমরা বাকি ক্লাসে একজন একজন করে পড়ে শেষ করে দিব। এবং এখানে শূন্যস্থান বামে পাশে উপযুক্ত শব্দটি বসাও। আর তামরিন বলো, তামরিন গুলো আমরা যাতে মিস না হয়, তামরিন গুলো সুন্দর করে করব। বুঝতে পারছেন? এটা জি আমি জি বুঝিয়ে দিব, ওস্তাদ বাকি জি। সামনের ক্লাসে বুঝিয়ে দিব। আর এটা পড়ে শেষ করে ফেলবেন এবং একজন এখান থেকে পুরা পুরা শুনিয়ে আমি মাঝখান দিয়ে তরকিব ধরবো। একজন একজন তরকিব শোনাবেন ইনশাল্লাহ। এবারও তো আশা করা ওস্তাদ জি সবাই শুধু পারবেন। কি বৃহস্পতিবার করে ক্লাস হবে আমাদের? যে আপনাদের ক্লাস শুধু বৃহস্পতিবার। আচ্ছা ঠিক আছে ওস্তাদ। আর এখন আমাদের অ্যাডভান্স ক্লাস, এই যে যারা নতুন অ্যাডভান্স হয়েছেন তাদের জন্য সোম মঙ্গল, সরি, রবি মঙ্গল। আর যারা একদম নিউ তাদের জন্য হচ্ছে শনি, সোম, বুধ। বুঝতে পারছেন? এই সর্বশেষই কি হয় 7টা থেকে 8টা পর্যন্ত। আর তাহলে সারা সপ্তাহ ধরে আপনি ক্লাস নিচ্ছেন ওস্তাদ জি, তাই সারা না? সপ্তাহে ক্লাস হচ্ছে, হ্যাঁ জি জি আপা। আলহামদুলিল্লাহ। সারা সপ্তাহে ক্লাস হচ্ছে, আপনি চাইলে এগুলাতে জয়েন করতে পারেন, দেখতে পারেন, তবে প্রশ্ন করবেন না। না না, ও পছন্দ করবো না, এইটাই তো জয়েন করবো আসলে। জি 2টা আপা। সপ্তাহ আমি ক্লাস করতে ঠিক আছে পারি আপা। নাই। ওই জাদ একাডেমির একটা ক্লাস রেকর্ড হচ্ছে, কিন্তু রেকর্ডটা বন্ধ করে। আচ্ছা ঠিক আছে আপা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আহ সকলে আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকবে। সকলে দোয়া করেন, সুবহানাক আল্লাহুম্মা সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়া আম্মা বিহামদিকা বিহামদিকা ওয়া ও বিহামদিকা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা আশহাদু নাশহাদু আল লা আল্লা লা ইলাহা ইলাহা ইল্লা আনতা ইল্লা ইল্লা আনতা আনতা আস্তাগফিরুকা 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 ওয়া ওয়া ইলাইক। ওয়া নাতুবু আতুবু ইলাইক। তুবি ইলাইহি। ইলাইক। আসসালামু আলাইকুম ওস্তাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর কি কোনো ক্লাস হবে আপুরা? ওস্তাদের ক্লাস হবে এখন। এটা ওস্তাদের ক্লাস ওস্তাদের হবে না? গ্রামার ক্লাস, হ্যাঁ। ও কি বাকারা সূরা বাকারার অর্থ পড়ায়? না না, ওস্তাদ গ্রামার পড়ায়। ও আজকে আগে তো সূরা আমাদের বাকারা। আমাদের বাকারার পরে অর্থ যারা পড়বে। ব্যস্ত ওদের গ্রামার পড়ায়, আপনি ইচ্ছা করলে থাকতে পারেন। আচ্ছা শোনেন না, আপা আমিনা আপা, সূরা বাকারার অর্থ আর পড়ায় না, শেষ? না এখন আর পড়াচ্ছে না, ওস্তাদ যে গ্রামার ও, পড়াচ্ছে। ও কি আচ্ছা, পড়াচ্ছে? তাহলে গ্রামারটাও আমাদের দরকার ক্লাস আছে। কবে হবে? ওস্তাদ যেটা ওস্তাদ তো বলছিল এটা বলছিল রাখছে। না এটা থেকে নিবে, কিন্তু কই 9টার সময় তার নেন না। না, সূরা বাকারার অর্থ কতটুক পড়িয়েছেন? বলেছেন আমরা তো অনেক দূর গিয়েছিলাম পর্যন্ত। 50-র উপরে। হ্যাঁ আরো উপরে, আরো বেশি আপা। এই আসলে 2 সপ্তাহ তো আমি ক্লাস করতে পারি নাই, অনেকখানি পড়াইছেন। হ্যাঁ, 60 60 তো 72 ক্রস 73 এরকম করেছি। মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, ওরকম 73-এ যাইনি আপা। যাইনি। না, না। আমি 70-তে আসলে যাচ্ছে, দেখি, আমি যেটা 69 পড়ছি। মনে হয়। আমি দেখছি একটু পরে। আপনার, আমি তো 30-এর পর থেকে আর পারি না, এখনো শিখি নাই। আচ্ছা, ওস্তাদ তো আছে, দেখি ওস্তাদ আমাদের কি ক্লাস নিবেন না? আর আমাদের তো সব ক্লাসই শেষ হয়ে গেল, শুধু একদিন ক্লাস করছি। হ্যাঁ, এসো আর বেশি কি, তাইলে আমাদের ক্লাস হচ্ছে যে সন্ধ্যা আপনাদের 7টায়, তাই? আসসালামু আলাইকুম, আপনাদের ক্লাস হবে সামনের সপ্তাহ থেকে। আমাদের আসলে রুটিনটা এখনো ফাইনাল করি নাই, তো ইনশাল্লাহ কালকে ফাইনাল হবে। আপনার সামনের সপ্তাহ থেকে আপনাদের ফুল ক্লাস চলবে ইনশাল্লাহ। ওস্তাদ আমাদের ক্লাস এত কম দিলেন কেন, শুধু একদিন? না কেন, একদিন 3 দিনই হবে আপনাদের ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ। কি কি 3 দিন হয় ওস্তাদ এই কোরআনের ক্লাস? আমি তো 2 সপ্তাহ আগে ওস্তাদ যে 75-76 আয়াত দাগ দিয়ে রাখছি, পড়াইছিল। হ্যাঁ হ্যাঁ। এই জন্য বললো যে আমার তো হচ্ছে কম্পিউটার।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাহি রহমতুল্লাহ। বারাকাতুহু। গত ক্লাসে কি বলেছিলাম মনে আছে? আমরা বাক্য গঠন করতেছিলাম, তাই না? পরামর্শ করুন স্যার, বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের এই ক্লাসটা আমাদের জন্য রাখলে ভালো হয় না, এখন যদি কোরআনটা পড়ি আমরা। জি জি, না আপনাদের সাথে ওনাদের কম ব্যান হবে, মানে ওনারা আপনাদের এই ক্লাসটাই করবে। বাট রুটিনটা ইনশাল্লাহ বললাম সামনে কালকে ইনশাল্লাহ রুটিন আপনাদের দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা ওকে, তাহলে হ্যাঁ, হয় কি আমাদের ক্লাসটা আজকে থার্সডেতে জি না, আপনাদের ক্লাস দুটোই বন্ধ করে দেবো, এটা তো আসল ক্লাস, এটা বন্ধ করে দেবেন ইনশাল্লাহ, ওটা চলবে। তা এখন ওর জন্য আমাদের অসুবিধা হচ্ছে, আমরা তো মানে বুঝতে পারছি জি না এখন। কালকে ইনশাল্লাহ রুটিন দিয়ে দেবো আপনাদের। ইনশাল্লাহ।